আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে চলে এলো সবচাইতে বড় এবং চূড়ান্ত ব্রেকিং নিউজ। গতকাল 6 জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং চূড়ান্ত বৈঠক। 11 বছর পর সরকারি কর্মচারীদের ভাগ্য বদলাতে যাচ্ছে। এই মিটিংয়ে ঠিক কী সিদ্ধান্ত হলো, কবে থেকে বর্ধিত বেতন হাতে পাবেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে এবং কত শতাংশ বাড়ছে, এই সব কিছুর খুঁটিনাটি একদম পানির মতো পরিষ্কার করে দেব আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। গতকালের মিটিংয়ে 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত 1, আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে চূড়ান্ত প্রস্তাব। গতকালকের মিটিংয়ে সবচেয়ে বড় খবর হলো নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত 10 সদস্যের পর্যালোচনা কমিটির কাজ প্রায় শেষ। গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই চূড়ান্ত প্রস্তাব অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক সম্মতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পেশ করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মেলার পরপরই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিং বা আইনি যাচাইয়ের জন্য এবং এরপরেই চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। সিদ্ধান্ত নাম্বার 2, কার্যকর 1 জুলাই থেকেই, তবে টাকা পেতে করতে হবে অপেক্ষা। পত্রপত্রিকার তথ্য অনুযায়ী নতুন পে স্কেলটি চলতি 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে ব্যাকডেট বা ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে। তবে প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। ফলে জুলাই মাসেই বর্ধিত টাকা হাতে না পেলেও ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর মাসের মধ্যে চাকরিজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন ঢুকবে। সেক্ষেত্রে জুলাই থেকে বকেয়া সহ একবারে বড় অঙ্কের টাকা পাওয়া যাবে। সিদ্ধান্ত নাম্বার 3 ধাপ নয়, বাস্তবায়ন হবে 2 ধাপে। অনেকে ভাবছিলেন পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হবে, আবার আইবাস ডাবল প্লাস সিস্টেমের জটিলতার কারণে একবারে দেওয়ার কথাও উঠেছিল। তবে গতকালের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে পে স্কেল বাস্তবায়িত হবে 2 ধাপে। প্রথম ধাপ এই চলতি অর্থ বছরেই কার্যকর করা হবে। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র বর্ধিত মূল বেতন পাবেন। দ্বিতীয় ধাপ আগামী 2027-28 অর্থ বছরে কার্যকর করা হবে। মূল বেতনের সাথে নতুন ও বর্ধিত ভাতা দেওয়া শুরু হবে। এখানে উল্লেখ্য, বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে যে টেকনিক্যাল সমস্যা ছিল গতকালের বৈঠকে তাও সুরাহা করা হয়েছে। সিদ্ধান্ত নাম্বার 4, কত শতাংশ বেতন বাড়ছে, গ্রেড ভিত্তিক হিসাব। জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন 100% থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল। সচিব কমিটির পর্যালোচনায় যে তথ্য উঠে এসেছে, 11 থেকে 20তম গ্রেডের বৈষম্য কমাতে এই স্তরের কর্মচারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের মূল বেতন প্রায় 130% থেকে 142% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% বা তার চেয়ে কিছুটা কম বৃদ্ধি পেতে পারে। নতুন স্কেলের পরিধি সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেসিক 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেসিক 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। মহার্ঘ ভাতা সমন্বয় বর্তমানে যে 10 থেকে 15% বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, নতুন পে স্কেল কার্যকর হলে তা মূল বেতনের সাথে পুরোপুরি মার্জ বা অ্যাডজাস্ট হয়ে যাবে। সিদ্ধান্ত নাম্বার 5, বাজেটে বিপুল বরাদ্দ ও আওতাভুক্ত করা। এই পে স্কেল বাস্তবায়নে সরকারের বিশাল অঙ্কের বাড়তি খরচ হবে। 2026-27 অর্থ বছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও পেনশনের জন্য অলরেডি অতিরিক্ত 44,000 কোটি টাকা বিশেষভাবে বরাদ্দ রাখা হয়েছে। নতুন এই পে স্কেলের আওতায় শুধুমাত্র নিয়মিত আমলারা নন, বরং এমপিভুক্ত শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগের কর্মকর্তা এবং প্রায় 9 লাখ পেনশনভোগীও এর সুফল পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল গতকালের সচিব কমিটির হাই লেভেল মিটিং থেকে উঠে আসা মূল সারসংক্ষেপ। 2 সপ্তাহের মধ্যে এটি মন্ত্রিসভায় পাশ হতে যাচ্ছে এবং আগামী অক্টোবর নাগাদ আপনারা হাতে বর্ধিত বেতন পেতে পারেন। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য 130%-এর বেশি বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? জিনিসপত্রের বর্তমান দামের বাজারে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক কি যথেষ্ট? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।